আমরা আবার এই রাজশাহীর এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই না। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা পার্মানেন্টলি থাকবে। আমরা পার্মানেন্ট, বাট আমাদের কাজগুলো যেন পার্মানেন্ট থাকে। অবশ্যই আমরা দু একটা নতুন ধরনের দিকে যেতে পারি। বিপিএল করতে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর, আপনারা ডিসেম্বর জানুয়ারি। ইনফ্যাক্ট নির্বাচনের জাতীয় নির্বাচনের ব্যাপারটাও যেহেতু বলেন যে এগুলো কনসিডারেশন নিয়ে এসে, কিন্তু বিসিবি নির্বাচন তো সামনের দিকে আসার কথা। আপনারা এই প্রসেসটা স্টার্ট করলেন এই কমিটির হয়ে, আপনার কি মনে হয় ইলেক্টেড কমিটি এটাকে প্রসিডিং করে ওই সময় ওটা মিট আপ করতে পারবে কিনা, নাকি ব্যাকআপ পয়েন্ট আপনাদের মে মাসে কোন স্কেজুলও মাথায় রাখা আছে? আপনার এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। কেন বলছি, আমরা কিছু কিছু শর্ট টার্ম প্ল্যান করি, তারপর ভুলে যাই, তারপর অনেক কাজ করেছি যেগুলোর কোনো হদিস নেই। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা পার্মানেন্টলি থাকবে। আমরা পার্মানেন্ট, বাট আমাদের কাজগুলো যেন পার্মানেন্ট থাকে। যেই আসুক সে যেন স্বস্তিতে কাজটা শেষ করতে পারে। সো চেষ্টা করব যে এমন কিছু করতে যে যেই আসুক সে যেন সেখান থেকে ক্যারি আউট করতে পারে। কারণ এবার আমাদের টার্গেটই হচ্ছে, নাম্বার 1 টার্গেট হচ্ছে আমাদের এন্টায়ার উইথ আওয়ার প্রেসিডেন্টের নেতৃত্বে যে টার্গেট হচ্ছে ক্ল্যারিটি। আমরা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকতে চাই ক্ল্যারিটি নিয়ে। আমাদের মোহাম্মদ বাবাই বলেন, বলবেন কিছু? এক মিনিট হ্যাঁ কি কোনটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, কারণ আপনি যেটা বলছেন যে সামনে যদি ক্যারি ফরওয়ার্ড করতে হয়, অন্য লোক আসবে, অন্য লোক ক্যারি ফরওয়ার্ড করবে, আপনার তো এটা কনস্টিটিউশনালি হয়তো একটা এফেক্ট রাখতে হবে যে ওই লোকগুলোও কনসিডার করে আপনারা যে চেঞ্জগুলো এখন করছেন। আমি মানে এত এক্সপার্ট না কনস্টিটিউশন নিয়ে, আমি ভুল বলতে চাই না কিছু। এটা এখনো স্টার্ট হয়নি। অনেস্টলি যেটা বললাম, ক্ল্যারিটি এখনো, মানে আমাদের হাতে অন্য এত কাজ, এটাও ইনশাল্লাহ হবে নিশ্চয়ই। আমরা হাই লেভেল বলতে গেলে বলছি যে আমরা যে প্ল্যানগুলো করব সেই প্ল্যানগুলো রয়ে যাবে, এবং যেই নতুন আসবে বা যারাই থাকবে তাদের যেন ওই কাজটা কন্টিনিউ করতে পারে, থেমে না যায়। হাই লেভেল বলছি। বিষয়টা একটু মানে গঠনমূলক সংশোধনের কাজ কিন্তু শুরু হয়েছিল, আবার বিভিন্ন বিতর্কের কারণে আবার বন্ধ হয়ে গেছে, কমিটিটাও বাতিল করা হয়েছে। আপনারা এটা আবার এনএসসি যে আছেন যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি বলছেন যে গঠনতন্ত্র সংশোধন করে সময় মতো নির্বাচন করতে চাই। সেক্ষেত্রে তো গঠনতন্ত্র সংশোধনের কাজটা এগিয়ে নিতে হবে। আপনারা কি এটা কাজটা শুরু করেছেন বা কোন পর্যায়ে আছে একটু জানতে চাচ্ছিলাম। এখনো কিছু শুরু করিনি। আপনারা চান কি না গঠনতন্ত্র পরিবর্তন? আমি এর মধ্যে কিছু বলতে পারছি না। ভাইয়া, একটা বিষয় হচ্ছে আপনি শুরুতে বলেছিলেন যে খুব বেশি সমালোচনা হয়, এখন অনেক ক্ষেত্রেই হয়। কিছু জায়গা আছে চলে তৈরি হয়ে যায়, যেমন মানে চলে আসে, যেমন শান্ত ক্যাপ্টেন্সি পরিবর্তন যেভাবে হয়েছে, মানে আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ব্যাখ্যা পেয়েছি। ফাইন ভাই কথা বলেছেন, বা এর আগে বিজু ভাইয়া ব্যাখ্যা দিয়েছেন, ফাইন ভাইকে আপনি পাঠিয়েছেন যেন আটকায়। আবার সে বলেছে যে আপনার হঠাৎ করেই বদলানো হয়েছে, শান্ত জানছে আগের দিন। যদি একটু ফ্যাক্টটা জানতে পারতাম, কারণ এগুলো অনেক জায়গায় অনেকভাবে হয়ে যায়, তো এই জন্য কথাগুলো আসে, আর সেখান থেকে সমাজে তৈরি হয়। মানে শান্ত ওডে ক্যাপ্টেন্সি যাওয়া, টেস্ট ক্যাপ্টেন্সিতে আবার হঠাৎ করে সেগুলো ঘোষণা দেওয়া, এবং যেভাবে দিয়েছে তাতে মনে হয়েছে যে নতুন প্রজন্ম আসবে ওই ক্যাপ্টেন্সিকে বার্ডেন মনে করছে, বা অনেকে আসতে যাচ্ছে। আমরা দেখছি 19 সালে বসে মিলে যাই, বা আমি জানি এভাবে যদি ব্যাখ্যা করতেন বা ফ্যাক্টটা। আমাদের এখন সিরিজ চলছে শ্রীলঙ্কাতে, আমাদের টেস্ট ম্যাচ শেষ হলো, আমাদের ওডিআই সিরিজ শুরু হচ্ছে। সিরিজের মাঝখানে এই ধরনের কোনো কন্ট্রোভার্সি যেতে চাচ্ছি না। সিরিজের শেষে অবশ্যই বলবো। বিপিএল এর প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু ডিসেম্বর জানুয়ারিতে শুরু করতে যাচ্ছেন, সময় খুব কম, মানে খুব বেশি না। প্লেয়ার্স ড্রাফট করতে হবে, তারপরে প্লেয়ার দলগুলোকে নির্বাচন করতে হবে যে কারা কারা সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে। এই এতটুকু সময়ের মধ্যে কি এটা কি পসিবল, বা আপনারা কবে থেকে কাজটা শুরু করবেন? অলরেডি কাজ আজকের থেকে শুরু হয়ে গেছে, প্ল্যানিং হয়ে যাচ্ছে। এই বিপিএল নিয়ে আমরা সেপারেটলি আর একটা আমার টাইম ফ্রেম আমরা করে ফেলছি, কবে থেকে কবে কি করতে হবে। এটা সামনে দেখতে পারবেন। এটা মাহবুব ভাইকে দিয়ে, মাহবুব ভাই আমাদের চেয়ারম্যান, ওনারকে একদিন আমরা এনে শুধু বিপিএল এর জন্য আমরা একটা আপনাদের সামনে প্রেস কনফারেন্স করব। আপনি তো প্রতিটা বিভাগে গিয়েছেন, বিভাগে দেখেছেন শুধুমাত্র আপনার ওই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ছিল
অবকাঠামো দেখতে চেয়েছি যে কোথায় কি হচ্ছে সেটা দেখার সুযোগ ছিল, খেলার সঙ্গে মিশার সুযোগ ছিল। আপনি কি কি দেখছেন এবং যেটা দেখে আপনাদের কি মনে হচ্ছে যে প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ ক্রিকেটটা কোন অবস্থানে আছে? ক্রিকেট তো বাংলাদেশের সব থেকে পপুলার খেলা, সেটা আমরা এয়ারপোর্ট থেকে বা যেখানে যখন পৌঁছাতাম তখন থেকে দেখতাম। তবে তাদের বেশি কমপ্লেন শুনতাম যে এটা নেই ওটা নেই, মাঠের অবস্থা ভালো না, খেলা হয় না। তো এই কথাগুলো ঢাকায় বসে তো ফিল করা যায় না। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমাদের যে প্ল্যানটা আছে যে ক্রিকেটকে ডিসেন্ট্রালাইজ করার জন্য যে উদ্যোগটা নিয়েছি, সেটার বলা যায় যে 20% কাজ আমরা করে ফেলেছি। এখানে স্টেক হোল্ডার যারা আছে সকলে রাজি আছে, সেই অনুযায়ী আমরা এগোচ্ছি। তবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে অনেক প্রতিভা বাংলাদেশে ছড়িয়ে আছে। আমরা সাধারণত প্রতিভা দেখি দুভাবে, একটা স্কোর বুকে বা বুক পারফরমেন্স যেখানে রান করে করে আসে, আর একটা হচ্ছে স্পট ট্যালেন্ট। একটা উপজেলার ছেলে যদি খেলার সুযোগই না পায়, একটা জেলার ছেলে যদি তার যে কোনো ফরম্যাটে খেলারই সুযোগ না পায়, তাহলে সে তার মেধাটা কীভাবে বিকশিত করবে? আর একটা জেলায় যদি আমরা ভালো কোচ না থাকে, সে কীভাবে ট্যালেন্টগুলো খুঁজে আনতে পারবে? সেখানে যদি প্রপার লিগ না হয়, ঢাকাতে লিগ হলে সারা বাংলাদেশের ক্রিকেট বন্ধ হয়ে যায়, এটা তো হতে পারে না। সিমেন্টেনিয়াসলি সব জায়গায় ক্রিকেট চলবে। সো হয়তো বলছি বড় বড় কথা, বা এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, এটা অত্যন্ত কঠিন কাজ। বাট ওই কাজটা করার জন্যই আমরা এই বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেরিয়েছি, টু সি হোয়াট উই ক্যান ডু। আর ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই এজ গ্রুপের খেলাগুলো চলছে, ওইগুলোকে আমরা ডিস্টার্ব করবো না। সেখানে ভালো ভালো প্রোগ্রাম হচ্ছে আন্ডার-17, আন্ডার-18, আন্ডার-14-এর সাথে সাথে আমরা ওই ডিসেন্ট্রালাইজেশন প্রোগ্রামে আমরা 19 এবং 18-এর জন্য একটা ডেফিনেটলি ইনশাআল্লাহ 2 দিনের ম্যাচ চালু করব। একটা 50 ওভারের এক্সট্রা ইভেন্ট করব। তো এইগুলো কাজ করার জন্যই আমরা টেস্ট করতে গিয়েছি সব জায়গায়, এবং খুবই পজিটিভ পেয়েছি, রেজাল্ট পেয়েছি। তবে এই মুহূর্তে একটা ওয়েক আপ কল ছিল দরকার, এবং আমার মনে হয় সেই কাজটা আমরা খুব সুন্দরভাবে করতে পেরেছি। এটাই আমাদের প্রধান লক্ষ্য। জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলছি, আর সাথে সাথে আমাদের যে ছোট্ট বিসিবি আমরা নিয়ে যাব বিভিন্ন রিজনে, তারা সেই কাজগুলো কন্ডাক্ট করবে। ইন্ডিয়া আসলে আগস্টে আসতে চাচ্ছে না, একটু পরে আসতে চাচ্ছে, একটু যদি ক্লিয়ার করতেন যে আলোচনাটা কোন পর্যায়ে আসছে। না, এটা আগস্ট বা সেপ্টেম্বর বলে কিছু না, এটা আলোচনা চলছে যে কিভাবে আমরা এই সিরিজটা করতে পারি। যদি কোনো কারণে তারা এই সিরিজটা এই মুহূর্তে না আসতে পারে, কোনো কারণে, আমাদের আলোচনা এখনো শেষ হয়ে যায়নি, তবে নেক্সট অ্যাভেলেবল উইন্ডোতেই হবে সেটা। এখানে না, আলোচনা চলছে, আলোচনা। এবং আমরা চাইছি, যখন আমরা তো আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টাই খেলার। তবে এখানে আলোচনা এর বেশি কিছু বলতে পারছি না, কেন না। তবে দে আর ভেরি প্রফেশনাল অ্যান্ড দে আর ভেরি কোঅপারেটিভ। হতে পারে না। যদি বলেন যে কোনো কারণে যদি না আসে, এই জায়গাটায় জিনিসটা কেন গেল? এটা নির্ধারিত একটা ব্যাপার ছিল। হ্যাঁ, এটা নির্ধারিত ছিল, তবে তারা কিছু কনসার্ন, তাদের কিছু অন্যান্য টিম এক্সেপ্ট দ্য ন্যাশনাল টিম ইন্ডিয়াতে, ইংল্যান্ডে গিয়েছে। তারা দেশের তাদের কিছু সিদ্ধান্ত অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে। কারণ তাদের আন্ডার-23 টিম শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন হয়েছে। বাট আমাদের সাথে যে পর্যায়ে আলোচনা হয়েছে, এখনো আমরা আশাবাদী। এখন দল তো হচ্ছে, আমরা এটা তো সব নতুন দল হবে, নতুন করে এটা আগের যে আপনি তো জানেনই আমাদের একটা স্লটে করে সব টিম দেওয়া হয়েছিল, এগুলি সব আপনার ওই টাইম ফ্রেম শেষ হয়ে গেছে। এটা কিন্তু নিউ ইয়ে, তো আমরা এখন নতুন ইয়েতে, যেটা এটা মাহবুব ভাই থাকলে ভালো হতো, কারণ মাহবুব ভাই চেয়ারম্যান, যেটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নাম্বার অফ টিম অ্যাপ্রুভ করা হয়নি, কিন্তু আমরা এবার প্রপার টিম নিব, যাতে আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স, এই পাস্ট এক্সপিরিয়েন্স তো খারাপ এক্সপিরিয়েন্স আমাদের, এই এক্সপিরিয়েন্স যাতে না হয়, আমরা এটা এই জন্যে ডিফারেন্ট পাতে ডিফারেন্ট মডেলে যাব। জি 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 জি, ইন্টারন্যাশনাল রিপোর্টেড
বিপিএল আচ্ছা, ঠিক আছে। কোনো ফ্র্যাঞ্চাইজি টেস্ট স্ট্যাটাসের যে 25 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজনটা আপনারা করেছেন সেটা বেশ সফলভাবে আয়োজনটা করেছেন এবং আপনি ডিসেন্ট্রালাইজেশনের কথাও বললেন। আপনার কাছে কি মনে হয় না, আপনি এবং ক্রিকেটারদের আকুতির কথাও বলছিলেন যে তারা বছরের পর বছর ধরে লিগ থেকে বঞ্চিত হচ্ছে, তো অনূর্ধ্ব 12 যে আপনারা কার্নিভালটা করেছেন এটা এক প্রকার ফান গেম ক্রিকেটারদের মধ্যে আগ্রহ তৈরির ক্ষেত্রে, তবে যেটা দেখা যায় যে বাংলাদেশের মানুষ ক্রিকেট নিয়ে বরাবরই আগ্রহী, তাই নতুন করে আগ্রহ তৈরির খুব একটা প্রয়োজন আছে বলে আসলে অনেকেই মনে করেন। রাদার এইখানে যারা ক্রিকেটাররা বছরের পর বছর লিগ খেলতে পারেনি তাদের জন্য যদি লিগটা আয়োজন করা যেত তাহলে আপনাদের এই কার্নিভালটা বা আয়োজনটা আরো ফলো না। ভেরি গুড, একটা ক্লিয়ার করি। কার্নিভাল আর ইভেন্ট এক জিনিস না। কার্নিভাল হচ্ছে একটা দিনের কর্মসূচি বা 2টা দিনের কর্মসূচি। এখানে আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে কানেক্ট অ্যান্ড গ্রো। আমরা কানেক্ট করছি একটা বাচ্চার সাথে, কিন্তু কানেক্ট করছি সেই বিভাগের যে কমিশনার তার সাথে, কানেক্ট করছি ডিস্ট্রিক্ট কমিশনের সাথে, কানেক্ট করছি জেলা ক্রীড়া সংস্থার সাথে, কানেক্ট করছি কারেন্ট ক্রিকেটারদের সাথে। সো এই ওদের খেলাটা আপনারা খুব হাইলাইট করছেন, সেটা কোনো হাইলাইট করার ব্যাপার না। আমি আবারও বলছি, যখন একটা ক্রিকেটার বলে যে আমরা বিশ্বকাপ খেলি মানে হচ্ছে যে 4 বছরে একবার লিগ খেলে, আবার একটা জায়গায় গিয়ে দেখছি যে 20 বছর ধরে খেলা হয় না। তো এই জিনিসগুলি আইডেন্টিফাই কেন করিনি? আমি একজন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমি কেন যাব প্রত্যেক দিন বিভিন্ন রিজনে? আমার তো একটা ফিজিক্যাল অ্যাটেন্ডেন্সের দরকার আছে। আই ফেল্ট দ্যাট। এবং আবারও বলছি, আপনি বিশ্বাস করবেন না, যখন একটা রুমে বন্ধ করে খেলোয়াড়রা বসে কাঁদে আর বলে যে আমার লিগ হয় না, আমাকে খেলতে দেন। আমি আন্ডার-19 বিশ্বকাপ খেলেছি, কিন্তু আমার কোনো খেলার সুযোগ নেই। তখন এই কথাগুলো কেন আমরা আগে শুনিনি? আমরা তো এখানে বসে আছি ফর দ্য ক্রিকেটারের জন্য মাঠ, ক্রিকেটের জন্য উইকেট, ক্রিকেটের জন্য দর্শক। সেই ক্রিকেটারদের জন্য আমরা কী করছি? আমরা সকলে হাইলাইট করছি বাচ্চারা ক্রিকেট খেলছে। বাচ্চারা তো আমাদের ক্রিকেটের অংশ, দে আর দ্য ফিউচার টেস্ট প্লেয়ার্স। সো এতগুলো করার কথা বলার কারণ হচ্ছে আমাদের একটা বড় প্ল্যানের ছোট প্ল্যান সেটা ছিল আমাদের ডিসেন্ট্রালাইজেশন। জাস্ট গিভ আস সাম টাইম ইনস্টেড অফ ক্রিটিসিজম। আচ্ছা, বিপিএলটা শেষ করে নি। কারা বিপিএল দিচ্ছি? বিপিএল আচ্ছা, বিপিএল হ্যাঁ বলেন। বিপিএল এর কোশ্চেনটা হচ্ছে, আপনারা তো নাম্বার সেট করেন না যে কয়টা টিম খেলবে। বিপিএল টিমগুলোর ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া কি আছে যে কারা পেতে পারে? আজকে আমরা দেখেছি একজন একটা কথা বলতে এসেছিল, একটা কথা বলতে নোয়াখালীকে টিম নিতে চায়। সেক্ষেত্রে নোয়াখালীর পক্ষে আসলে টিম নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? ক্রাইটেরিয়াটা কি, বা আপনারা কি বেসিক্যালি ক্রাইটেরিয়াটা হচ্ছে আমরা যারা এরকম লিগ অ্যারেঞ্জ করেছে, যেটা আপনারা বললাম একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ওয়ার্ল্ড রেকগনাইজড, যারা করেছে তাদের অ্যাপয়েন্টমেন্ট করে তাদেরও অ্যাডভাইস নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স নিয়ে আমরা নতুন মডেল তৈরি করতে চাই। এখানে কেন নাম্বারটা ঠিক না, আমরা যদি ধরেন লেটস সে বললাম যে 10টা টিম, কিন্তু 10টা টিম আমরা প্রপার টিম পেলাম না, তখন আমরা হয়তো 7টা টিমে করব। যদি 7টা টিম পেলাম না, 7টার নাম্বার করলাম, কিন্তু 5টা টিম পেলাম, প্রপার 5টা টিমেই করব। আমরা আবার এই রাজশাহীর এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই না। যদি যেই নাম্বার অফ টিম আমাদের ক্রাইটেরিয়া এবং যেই ডিসিশনটা ক্রিকেট বোর্ড নিয়েছে, যেই ক্রাইটেরিয়া আমরা সেট করব, সেই ক্রাইটেরিয়া ফিট করলেই আমরা ওই টিম নিব। বিদেশি ফ্র্যাঞ্চাইজি কি অংশগ্রহণ করতে পারবে? এটা তো ওপেন ফর এভরিবডি। এটা ওপেন ফর এভরিবডি। এজেন্সিকে আপনারা দিবেন দায়িত্বটা, সেই এজেন্সিকে আপনারা চুজ করছেন কিনা এবং তাদের সঙ্গে কি ধরনের চুক্তি হবে সেটা এখন একটা টেন্ডার প্রসেসের মাধ্যমে যাবে। টেন্ডার প্রসেস হবে, ওপেন টেন্ডার হবে। এখন এভরিথিং উইল বি ওপেন উইথ ট্রান্সপারেন্ট ক্ল্যারিটি। ওপেন সত্য বিক্রি করার একটা প্রসিডিউর ছিল, সেটা না আজকে মিটিং এ আসছে কিনা সেটা এখনো ডেটটা আছে, এখনো আমরা ওয়েট করছি। এখনো জি বিদেশি ফ্র্যাঞ্চাইজি বিদেশি মালিক এটা আগের কথা না বললেই ভালো। হ্যাঁ
মানে আমাদের কাছে ক্রাইটেরিয়াটা আমরা সেট করে নিই, এদের সাথে আমরা আরও আমাদের যা এক্সপিরিয়েন্স আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেবের যে এক্সপিরিয়েন্স আছে, তারপরে যারা এইগুলি সাকসেসফুলি করেছে, লেটস সে আইএমজি, এটা দেখবেন যে আইএমজি কিন্তু আইপিএল শুরু করার সময় তারাই কিন্তু অ্যাসিস্ট করেছে, ধরুন এরকম টাইপের, বা পিসিএল বা আপনি তো না ফ্র্যাঞ্চাইজি, আমি বলছি যে আমরা ক্রাইটেরিয়াটা সেট করব। মেন ডিসিশনটা হচ্ছে আমরা একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের সহকারে, কারণ আমরা যে মিস্টেকগুলি করেছি লাস্টে, আমরা তো ইনভলভ ছিল, উনিও ইনভলভ ছিল না, আমিও ইনভলভ ছিলাম না, সেই মিস্টেকগুলি আমরা আর করতে চাই না। সেই জন্যে আমাদের এক্সপিরিয়েন্স আর ওদের ইনস্টিটিউটে নতুন করে ক্রাইটেরিয়া সেট করা হবে ফর টিম। ওই ক্রাইটেরিয়া অনুযায়ী বোর্ড তখন ডিসিশন নেবে, যদি বাইরের থেকে আসে বাইরের থেকে আসবে। ওই ক্রাইটেরিয়া আমাদের গভর্নমেন্ট পলিসি সব কিছু ফিট করলেই তারা টিম নিতে পারবে। মোস্ট অফ দেম কিন্তু ফ্রম ঢাকার ক্লাব। আপনার উদ্যোগকে সাধুবাদ জানাই, এবং উদ্যোগটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। আপনি বলেছেন মিডিয়ার কথা, বিং এ সিনিয়র মেম্বার অফ বাংলাদেশ মিডিয়া, আমি বলবো যে আমাদের ওইটা দায় আছে, বাট আমরা যে লিখিনি, বলিনি, জানতে চাইনি, কখনো এরকম হয়। অনেকবারই লেখা হচ্ছে, বলাবলি করা হচ্ছে, অনেকে লিক হয় না, কিন্তু বোর্ডে জায়গা নিয়ে বসে আছে। আমি কারোর নাম মেনশন করতেছি, বাট এটা কাদেরকে দিয়ে আসলে এই কাজটা পরিচালনা করা হবে? আমাদের যে প্ল্যান করেছি, প্ল্যানটা আপনাদের শেয়ার করব, বাট আমি বলার জন্য যে প্ল্যানটা, সেটা হচ্ছে যে হেড অফ ক্রিকেট বলে একটা রোল থাকবে বিভিন্ন রিজনে। সে হেড অফ ক্রিকেট যিনি থাকবে তিনি এইগুলো পরিচালনা করবে। তার আন্ডারে যে ডিস্ট্রিক্টগুলো থাকবে সেই ডিস্ট্রিক্ট কোচরা এটা করবে। তার আন্ডারে একটা ছোট্ট কমার্শিয়াল টিম থাকবে, তার আন্ডারে একটা ছোট্ট মিডিয়া টিম থাকবে, তার আন্ডারে একটা ছোট্ট ক্রিকেট ডেভেলপমেন্ট টিম থাকবে। কিন্তু বাবুভাই যে কথাটা বলতে চেয়েছে সেই ব্যাপারটাই আমি আসতে চাচ্ছি। বাংলাদেশে যারা ঢাকার বাইরে থেকে এখানে ডিরেক্টর হয়ে আসেন, তাদের কিন্তু প্রধান কাজ সেই জায়গাটায় ক্রিকেট কতটুকু উন্নয়ন করছে, এবং সেই ছোট্ট বিসিবির রিপোর্ট করবে, এবং সেই ছোট্ট বিসিবির যে দায়িত্ব নেবে সেই জায়গার ডিরেক্টর, এবং তার সাকসেস, তার সাফল্য সেটার উপর নির্ভর করবে। নেক্সট স্টেজে যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে একটা ফান্ডিং মডেল তৈরি করব, যে একটা মিনি বিসিবি কীভাবে চিটাগাংয়ে কাজ করবে, রাজশাহীতে কাজ করবে, খুলনাতে কাজ করবে, বরিশালে বিভিন্ন জায়গায় কাজ করবে। ফান্ডিং মডেলটা এমন হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না। টাকা পয়সা তারা অর্জন করবে নাম্বার অফ প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ফিমেল প্লেয়ার্সের মাধ্যমে, নাম্বার অফ ম্যাচেসের মাধ্যমে, নাম্বার অফ কোচেসের মাধ্যমে। তারা একটা সাপোজ একটা আইডিয়া দিচ্ছি যে ধরেন 5000 ক্রিকেটার তারা জোগাড় করতে পারছে, তখন তারা হয়তো একটা অনুদান পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে। সব থেকে বেশি যে জায়গাটা আমরা ফান্ডিং মডেল বলছি, যেখানে নন বিসিবি ইনকাম, মানে বিসিবি সাপোর্ট ছাড়া তারা যদি কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়ে আসতে পারে, তাদেরকে সেই জায়গায় ডবল টাকা দেওয়া হবে। সো একটা ফান্ডিং মডেলও তৈরি করছি নেক্সট স্টেজের জন্য। বাবু আপনাকে আরেকটু ক্লিয়ার করি যে যেই জায়গার যেই ডিরেক্টর থাকবে সে থাকবে অ্যাকাউন্টেবল, বাট প্রপার অপারেশনটা রান করবে ওই ছোট্ট বিসিবির ক্রিকেট হেড অফ ক্রিকেট। আর কিছু আছে? লাস্ট 5 বছরের জন্য বিপিএল দলগুলো নেওয়া, জি রাজশাহী যেটা কথা যদি বলি, আসলে তাদের অনেক পেমেন্ট ইস্যু আছে। অনেক ক্রিকেটাররা বলেছেন আমাদের দিকে তাকিয়ে আছেন, যদি আসলে দলগুলোকে বাতিল করা হয়, পেমেন্টের ব্যাপারে আপনারা কি ভাবছেন? যেটা আগেই বলেছি, দেখেন যেটা আমরা আগের বোর্ডে ডিসিশন নেওয়া হয়েছিল, যেটা অলরেডি প্রসেসে আছে, আমরা অনেক পেমেন্ট করেছি। আমাদের থেকে যেই পেমেন্ট পেত, আমরা কিন্তু খালি অকশনে যেই প্লেয়াররা, সেটার প্রতি কিন্তু দায়বদ্ধতাটা আমাদের আছে। সেই তাদের আমরা, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের আমরা দিয়ে দিয়েছি, কারণ সেই হিসাবটা কিন্তু আমরা চেয়েছিলাম। আপনারা খুশি হবেন যে আমরা কিন্তু সেইগুলি, যেই হিসাবটা আমাদের দেওয়া হয়েছিল সেই হিসাবে আমরা টাকা ডিসবার্স হয়ে গেছে, ড্রাফটের প্লেয়ারগুলি। হ্যাঁ, আর বাকিগুলি এখন আপনি পার্সোনালি আপনি কাউকে এনগেজ করছে, এটা তো দায়বদ্ধতা ক্রিকেট বোর্ড নিতে পারে না। ধরেন কথার কথা বলছি যে শহীদ আফ্রিদিকে এনেছেন, বা কোনো ওই যে ক্যানাডার থেকে এক মহিলা প্রেজেন্টার এনেছেন, এটা তো আপনাদের সাথে তাদের পার্সোনাল কন্ট্রাক্ট। কিন্তু ড্রাফটের প্লেয়াররা উই আর গোয়িং টু টেক কেয়ার,
আমরা কোনো টাকাই ছাড়বো না ওইগুলি শেষ না হলে। আপনাদের প্রশ্নগুলো শুনে মনে হচ্ছে বিপিএল খুব পপুলার আসলে। লাস্ট কোয়েশ্চেন। আজকে দেখলাম যে নগরের ফ্র্যাঞ্চাইজি নিতে গুড নিউজ এটা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, ওই যে বিটু ভাই যেটা বললো একটা ক্রাইটেরিয়ার মধ্যে আমরা যখন টেন্ডার করব আমরা কিন্তু আবার এটা ওপেন টেন্ডার কল করব, তারপর ক্রাইটেরিয়া একটা এর মধ্যেই সেট করে যখন আমরা চাবো সেই ক্রাইটেরিয়া ফিট ইন করলে পাবে। ইট ইজ নট আ ইয়ে, কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করলেই তো হলো না। আমরা তো আবার রিপিট করছি, রাজশাহী বলেন আর অন্যান্য যে সমস্যা হয়েছে সেই সমস্যায় আমরা যেতে পারছি না। প্লাস বললাম না যে কমিটিতে ক্ল্যারিটি থাকার জন্যে বিসিবির বাইরের লোক নেওয়া হচ্ছে, কথাটা বুঝছেন, আমরা বিসিবির মধ্যে রেখে দিতে চাচ্ছি না। টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে কি কোনো এখন সিরিজ আর নেক্সট টেস্টে আমাদের নেক্সট আচ্ছা শেষ কেমন এনজয় করতেছেন আমার আজকে আমার এই রোলটার আজকে আমার জন্মদিন, 1 মাস হলো, এবং 1 মাসের অনেক শিখছি আপনাদের কাছ থেকে, যেগুলো আগে কখনো শিখিনি। তবে একটু ধৈর্য ধরেন প্লিজ, একটু সাহস দিন, একটু ধৈর্য ধরেন। আমরা আপনাদেরকে উইল নট লেট ইউ ডাউন ইনশাআল্লাহ।